প্রথম দিন আমরা রিয়াকশন দেখি মানুষ কি বলে, সেকেন্ড দিন এবং তৃতীয় দিন আমরা দেখি ব্যবসাটা আসলে রানিং কিনা। তো যেই ছবি আমার মনে হচ্ছে, যেই ছবি প্রথম দিন থেকে পরের দিন আরও বেশি ব্যবসা হয়, পরের দিন থেকে তৃতীয় দিন আরও বেশি ব্যবসা হয়, তৃতীয় দিন থেকে চতুর্থ দিন আরও বেশি ব্যবসা হয়, সেই ছবিকে আসলে আটকানো যায় না। এটা আসলে আমার মনে হয় মানুষের মনের মধ্যে অলরেডি ঢুকে গেছে। সারা বাংলাদেশে এখন আমার মনে হয় একটাই টপিকস, সেটা হলো তাণ্ডব, এবং তাণ্ডবের টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না। তো এটা আমি বারবারই বলি, এটা যদি খুব খুশির সংবাদ, বাট এটা একটা বেদনার সংবাদ। আমি যখন এই হলটাতে আসছিলাম, লিফটে যত মানুষ ছিল সবাই আমাকে বলছে আমরা তাণ্ডব দেখতে যাচ্ছি। তা আমি বললাম আপনারা কি টিকিট করেছেন? বুঝে না, টিকিট আমরা করবো 7টা শো দেখবো, সন্ধ্যার শো। কিন্তু কেউ আসলে টিকিট পাবে না, কারণ আজকের কালকের পরশু দিনে কোনো টিকিট নাই। তো আমি স্টার সিনেপ্লেক্সের কাছে অনুরোধ করবো, যেহেতু অনেক মানুষ স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখে, আপনাদেরকে অনুরোধ করব আমাদের অডিয়েন্সগুলো এসে ফিরে যাচ্ছে। দেখেন, আপনাদের একটা কমপ্লেন ছিল যে মানুষ বাংলা ছবি দেখে না। আমরা কিন্তু মানুষকে ঘর থেকে বের করেছি এবং তারা ফ্যামিলি নিয়ে হলে আসছে। এখন হল থেকে যদি তাকে আমরা ফিরিয়ে দেই, তারা যে সিনেমাটা দেখতে আসছে সেই সিনেমাটিকে যদি না থাকে, আপনি যদি শো না বাড়ান, তারা কিন্তু আবার বিরক্ত হয়ে হলে বাসায় চলে যাবে এবং তারা বলবে ঠিক আছে আমরা হলে দেখবো না। কার এত সময় এত টাকা লাগছে যে প্রতিদিন যায় বসে থাকবে সিনেমা দেখবে না? 1 নাম্বার। 2 নাম্বার, আমি বললাম তাদেরকে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন, বলছে ওয়েবসাইটে অনেক প্রবলেম করতেছে, ওয়েবসাইট হ্যাং হয়ে যাচ্ছে, কারণ এত মানুষ একসাথে করতেছে, এটা প্রবলেম হচ্ছে। তো আমি বলবো, আমি অন্য কোনো দেশে, আমি কিছু দেশে ঘোরার সৌভাগ্য হয়েছে আমার, পোস্ট প্রোডাকশনের কারণে আমি ইন্ডিয়া অনেকদিন থেকেছি, আমেরিকাতে থেকেছি। মানুষ সিনেমা দেখতে চাচ্ছে আর পাচ্ছে না, এমন আমি কোথাও দেখিনি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কোনো না কোনো ওয়েতে পায়, হয় দিনে না পারে রাতে পায়, রাতে না পারে পরের দিন সকালবেলা পায়। কিন্তু আমি অডিয়েন্সকে বলবো 4 দিন কোনো টিকিট নাই, আপনি 5 নাম্বার দিন আসেন। এখন সে তো 5 নাম্বার দিন আমার জন্য বসে থাকবে না। তো আমি অনুরোধ করবো আমার প্রডিউসারকে যে ওনারা যেন স্টার সিনেপ্লেক্সের সাথে কথা বলেন, হল মালিকের সাথে কথা বলেন, দরকার হলে নাইট শো চালু করেন। আমার যে অডিয়েন্সগুলো সিনেমা দেখতে আসছে তারা যেন মন খারাপ করে ফিরে না যায়। এটা আসলে তাহলে আমরা আস্তে আস্তে অডিয়েন্স হারানো শুরু করবো, কারণ অলরেডি অনেক অডিয়েন্স বলা শুরু করেছে ঠিক আছে ভিড় কমলে আমরা পরে দেখবো। তো এইরকম করলে তো আসলে সিনেমার জন্য ক্ষতি, এবং আমার কাছে মনে হয় অডিয়েন্সগুলোদেরকে ধোকা দেওয়া হয়। আসলে তারা ফ্যামিলি নিয়ে উবার দিয়ে গাড়ি দিয়ে জ্যাম ঠেলে আসছে সিনেমা দেখতে, কিন্তু আমরা তাদেরকে সিনেমা দেখতে পারছি না। যদি ক্যাপাসিটি না থাকে নাইট শো চালু করা হোক, কিন্তু যারা সিনেমা দেখতে চায় তাদেরকে সিনেমা দেখাতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা সিনেমা হল মালিকদের দায়িত্ব। তো আমি রিকোয়েস্ট করব, এত সুন্দর হল বানিয়েছে, এটা বাংলা সিনেমার জন্য খুব ভালো, কিন্তু কোনো অডিয়েন্স যেন সিনেমা দেখতে এসে মন খারাপ করে ফিরে না যায়, এটা আমার একটা অনুরোধ। এটা আমি চাইবো শাকিল ভাইয়ের মাধ্যমে স্টার সিনেপ্লেক্স জিনিসটা করুক। তারা যেন আমাদের শো অলরেডি বাড়াচ্ছে, আরও যেন বাড়ায়, এবং সবগুলো বাংলা সিনেমার শো যেন বাড়ায়, এবং আপাতত দেশে বাইরের সিনেমা যেন অফ রাখে, যেহেতু বাংলাদেশের সিনেমার জয় জয়কার চলছে আসলে। আর তাণ্ডব নিয়ে কী বলবো, তাণ্ডব অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে, এটা আমার মনে হয়। অফিসিয়ালি আমার প্রডিউসার জানাবে, ইনশাল্লাহ তাণ্ডব আমাদের সব রেকর্ডকে ভেঙে দিবে, অলরেডি বাংলাদেশে সব রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এবার যেটা পাচ্ছি 100% পজিটিভ রিভিউ পাচ্ছি। মানুষ বলছে যে এটা আমার সেরা ছবি, মানুষ বলছে এটা সাকিব খানের সেরা ছবি, ইভেন সাকিব ভাইও বলছে এটা আমার সেরা ছবি। এই যে আমরা চেষ্টা করছি একটা পর একটা ভালো কাজ নির্মাণ করার, আমরা সুরঙ্গ থেকে একটু বেটার করার চেষ্টা করেছি, তুফান থেকে আরেকটু বেটার করার চেষ্টা করেছি তাণ্ডব, এরপর এর সেকেন্ড পার্ট আমরা আরও বেটার করার চেষ্টা করব। কিন্তু আমরা আপনাদেরকে বলবো, আপনারা সিনেমা দেখেন, পাইরেসি এখন পর্যন্ত হয় নাই, আমরা চেষ্টা করছি পাইরেসি বন্ধ করার জন্য। কিন্তু আপনারা যদি ক্লিপও আপলোড করেন, আমরা কিন্তু কঠিন পদক্ষেপে যাব। সুরঙ্গ সময় আমার মনে আছে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপর তাদের ফ্যামিলিরা আমাদের কাছে এসে কান্নাকাটি করছে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। তো আপনারা যদি ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করেন, তাও কিন্তু আপনি অ্যারেস্ট হবেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনেকে আছে ইচ্ছাকৃতভাবে এটা করছেন না বা করবেন না, আপনারা ভুলেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনি আইনের ফাঁদে পড়বেন, এরপর আপনি অ্যারেস্ট হবেন।